ওভাল টেস্টের পঞ্চম দিনে রুদ্ধশ্বাস প্রতিটা মুহূর্তে নিশ্চিতভাবে মাঠে প্রত্যেক ক্রিকেটার প্রচন্ড রকম চাপে ছিলেন। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি টেনশনে বা চাপে থাকা ক্রিকেটারের নাম মোহাম্মদ সিরাজ। চতুর্থ দিনের খেলা শেষে তিনি ঠিকমতো ঘুমোতে পেরেছিলেন কিনা সেটা কে জানে। কেন, কি কারণে? কারণ হ্যারি ব্রুকের সেই ক্যাচ ফেলে দেওয়াটা নিশ্চিতভাবে আমার মনে হয় যে তার মাইন্ডে ছিল, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। কারণ এই টেস্ট ম্যাচ যদি ইন্ডিয়া হেরে যেত ইংল্যান্ডের কাছে, তাহলে ইংল্যান্ড 3-1 ব্যবধানে সিরিজ জিতত, এবং এই টেস্ট ম্যাচ এবং সিরিজ হারার দায় গিয়ে পড়তো মোহাম্মদ সিরাজের ওপরে। হ্যারি ব্রুক 19 রানে জীবন পান সিরাজের কারণে, এবং তারপর তিনি আসলে টি-20 স্টাইলে ব্যাটিং করেছেন, 91 বলে সেঞ্চুরি তুলেছেন, এবং জো রুটের সাথে অলমোস্ট 200-র একটা পার্টনারশিপ তিনি করেছেন, এবং অলমোস্ট ইংল্যান্ডকে এই টেস্ট ম্যাচ জিতিয়ে ফেলছিলেন। তো সেই জায়গাটাতে আসলে সিরাজ যে কামব্যাকটা করেছেন এবং যে বোলিং করেছেন সেটা এক কথায় অনবদ্য অসাধারণ, এবং পঞ্চম দিনে 4 উইকেটের 3টাই সিরাজই আসলে নিয়েছেন। সেই ক্ষেত্রে স্মিথ কিংবা ওভারটন তাদের উইকেটগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং শেষে অ্যাটকিনসনকেও তিনি আসলে আউট করেছেন। প্রথম ইনিংসে তিনি 86 রানে 4 উইকেট নিয়েছেন, এবং দ্বিতীয় ইনিংসে 104 রানে 5 উইকেট নিয়েছেন। 9 উইকেট নিয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং ওভারঅল একটা অ্যামেজিং সিরিজ গেছে মোহাম্মদ সিরাজের, কোনো সন্দেহ নাই। 23 উইকেট নিয়েছেন তিনি, 23 উইকেট। এর আগে সেই 2021-22-এ জসপ্রীত বুমরা এক সিরিজে 23 উইকেট নিয়েছিলেন। এবার সিরাজ তাকে আসলে ছুঁয়ে ফেললেন। সো দুর্দান্ত পারফরমেন্স, এক কথায় অসাধারণ। জসপ্রীত বুমরা নেই, সবচেয়ে বড় ব্যাপার, এবং সেই সময় তিনি যে দায়িত্বটা নিয়েছেন এবং দায়িত্বটা নিয়ে একটা মুহূর্তের জন্য তিনি আসলে হাল ছাড়েননি, এবং ওই যে প্রেশার মোমেন্টে নার্ভাসনেস সেটাকে দূরে রেখে পারফর্ম করে যাওয়া, অ্যাকুরেট বোলিং করে যাওয়া, সেটা তিনি করেছেন। একই সাথে তার বোলিং এর যে ভেরিয়েশন ছিল, অর্থাৎ যখন তিনি সুইং করিয়েছেন সেই ক্ষেত্রে ব্যাটসম্যানরা তার সুইং ট্যাকেল করতে পারেনি। বেন ডাকেট যখন শুরুতে ব্যাট করছিলেন বারবার পরাস্ত হয়েছেন তার সুইং এ। এরপরে তাকে আমরা ইয়র্কার করতে দেখেছি, ওভাল সিম ডেলিভারিতেও তিনি খুবই এফেক্টিভ ছিলেন। সো এক কথায় অসাধারণ পারফরমেন্স, এবং শেষ কথা এটাই যে খলনায়ক হতে হতে তিনি আসলে নায়ক বনে গেলেন। কারণ নিশ্চিতভাবে এই টেস্টের দিকে চোখ ছিল ভারতীয় সমর্থকদের, এবং ওভারঅল টেস্ট হারলে বা সিরিজ হারলে সেটার দায় কিন্তু ওই ক্যাচটা ফেলে দেওয়ার ওপরে গিয়ে পড়তো নিশ্চিতভাবেই। তো সেটা হয়নি, এবং সিরাজ দুর্দান্ত পারফর্ম করেছেন, সুপার পারফর্ম করেছেন, এক্সেলেন্ট বোলিং করেছেন। যাই হোক, দারুণ একটা সিরিজ দেখেছে ক্রিকেট বিশ্ব, এ নিয়ে কোনো সন্দেহ নাই। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।